Assalamu alaikum. How are you, everybody? I hope you are everybody well. Today I will uh, to make understand you the one preposition and by drawing some preposition and the think I tried my level best to be uh, understand how we use the preposition. Do you know preposition? Some first time preposition. Preposition means সম্পর্কযুক্ত অব্যয় সম্পর্কযুক্ত অব্যয় টি মানে পূর্বে প্রিপজিশন প্রথমত বলতে চাচ্ছি যে মিনিং যদি ভাঙতে যাই টি প্রথমে টি মানে পূর্বে পি অর্থ পূর্বে পূর্বে আর পজিশন অর্থ অবস্থান পজিশন অবস্থান অবস্থান অর্থাৎ প্রিপজিশন শব্দের অর্থ হলো পূর্বে অবস্থান যখন কোনো ওয়ার্ড নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে তাকে প্রিপজিশন বলে। প্রিপজিশনের প্রকারভেদ যদি আমরা দেখতে চাই প্রিপজিশন 6 প্রকার আছে। সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ডিসগাইজড প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন, ডিস্টিংগুইশড প্রিপজিশন। তো সব প্রকারের প্রিপজিশনগুলো আসলে জানা মূলত প্রথমত 3 প্রকার প্রিপজিশনটাই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। একটা সিম্পল, যেমন সিম্পল প্রিপজিশন গুলো 1 নাম্বার যেমন ইন, অন, টু, বাই, অফ, ইটিসি। ডাবল প্রিপজিশন গুলো 2 নাম্বার যেমন ইনটু, দুইটা মিলে, ইনটু, অনটু, উইথ, ইন। আর কম্পাউন্ড মানে কম্পাউন্ড প্রিপজিশন গুলো হলো যেমন 2-3টা সিম্পল প্রিপজিশন ভেঙে চলে একটা হয়, যেমন অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবভ বা অ্যাবাউট। তারপরে হলো আপনার বিহাইন্ড, এই লাইক দ্যাট। এই ধরনের প্রিপজিশন গুলো আমরা জাস্ট চেনার জন্য প্রথমে লিখলাম যে এগুলোকে প্রিপজিশন বলা হয়, কিন্তু এগুলা কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার হয় তার ছোট্ট একটি চিত্র দেওয়ার আগে আমি বলতে চাচ্ছি, সত্যি কথা আই এম গ্রেটফুল টু মাই টিচার্স, হুইচ টিচার আই লার্ন ফ্রম দ্য টিচার্স আই লার্ন স্পিকিং ইংলিশ অর সাম ইংলিশ। আমার জীবনে আমি অনেক টিচারের কাছ থেকেই ইংরেজি শিখেছি। সকল টিচারদেরকে আমি কৃতজ্ঞতা জানাই সব সময় এবং তাদেরকে স্মরণ করি এবং তাদের কথা বারবারই মনে পড়ে পড়াইতে গেলে। বিশেষ করে আমার লাইফে নুরুল ইসলাম স্যার টাঙ্গাইলের, উনি ওনার কাছ থেকে আমি দীর্ঘদিন পড়া শিখেছি এবং ওনার কাছে আসলে কৃতজ্ঞতার শেষ নাই। অন্যদিকে অন্যান্য ইন্টারমিডিয়েট লেভেলে সালাম স্যার আসলো আমার, তারপর হাসান স্যারের কাছে পড়ছিলাম আমি দীর্ঘদিন, এবং আরো অনেক স্যার আছে, বিশেষ করে আমার এসএসসির সময় আমার সদর মাদ্রাসার শফিক স্যার ছিলেন। উনি না থাকলে হয়তো আমি ইংরেজিতে পাশই করতে পারতাম না। তো বিষয়টা হলো যে আমরা এই শিক্ষার ক্ষেত্রে আজকে আমি বোর্ডের সামনে দাঁড়িয়ে যা লিখতেছি, যা বলতেছি, সব কোনো না কোনো টিচারের অবদানের গুণে আমি লিখতে। এটা আমার বিশেষ কোনো কৃতিত্ব নয় যে আমি নিজে কিছু আবিষ্কার করছি। জাস্ট আমি কিছু আগে শিখেছি, হয়তো নতুন প্রজন্মের স্টুডেন্ট যারা, তারা এখন শিখতেছে। জাস্ট পার্থক্য শুধু সময়ের ব্যবধানে। কিন্তু আমি মনে করি যে এই সমস্ত ক্রেডিটটুকুই আমার টিচারদের, যিনি আমাকে শিখিয়েছেন এগুলা। তো আমরা এরপরে জিনিসটা দেখাতে যাচ্ছি যে প্রিপজিশনে একটা ড্রয়িং আমরা দেখব। ড্রয়িংটা দেখেন, জাস্ট টু মিনিট ওয়েট। ড্রয়িংটা হলো এরকম যে একই ধরনের প্রিপজিশন, একই শব্দ, একই অর্থ, সেগুলো ভিন্নভাবে হয়ে থাকে। যেমন একটা শব্দ এরকম আসে,
যেমন অন মানে উপরে, তারপরে অ্যাবোভ মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, ওভার মানে উপরে। এই ওভার গুলো কোথায় কিভাবে ব্যবহার হয়? টু মানে পর্যন্ত, ফ্রম, ফ্রম মানে থ্রু, থ্রু, ইনটু মানে বাহির থেকে ভিতরে প্রবেশ, আউট অফ, আউট অফ ভিতর থেকে বাহির প্রবেশ, ডাউন এবং আন্ডার। গ্রাউন্ড বলা যায়। এখন বিষয়টা হচ্ছে যে এই একটা একটা বাক্যের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, যেমন অন মানে উপরে, টাচিং উপরে যেটাকে বলা হয়, টাচিং উপরে, যে দা বুক অন দা টেবিল, এরকম একটা নাম্বার দিতেছি, দা বুক, the book is on the table, বইটি টেবিলের উপরে। যদি বলা হয় অ্যাবোভ মানে উপরে, টাচিং ছাড়া, যেমন ফ্যান আমাদের উপরে, দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবোভ আওয়ার হেড, দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবোভ আওয়ার হেড। এখন যদি বলা হয় ওভার, তাহলে কি হবে? যখন কোনো জিনিসের উপর দিয়ে উড়ে যায় কোনো কিছু, যেমন পাখি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, তাহলে এটা কিভাবে বলবো আমরা? দা বার্ড, দা বার্ড ফ্লাইজ, দা বার্ড, দা বার্ড ফ্লাইজ, ফ্লাইজ অ্যাবোভ, ওভার, ওভার আওয়ার হেড। পাখি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, তখন ওভার ব্যবহার করবো। যেমন ব্রিজের উপর দিয়ে ট্রাক যায়, বা মানে যখন কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয় দুর্ভাগ্যবশত, তার উপর দিয়ে যখন গাড়ি যায়, ওটাও তাকে ওভার বলা হয়। তো আবার দেখা যাচ্ছে না, থ্রু মানে ভিতর দিয়ে, ওই দিক দিয়ে যে মানে বের হয়ে যাওয়া, যেমন আমি জানলা দিয়ে পাখি দেখি, যদি আমি যদি বলি আই সি এ বার্ড থ্রু দ্য উইন্ডো, আই আই সি এ বার্ড থ্রু দ্য উইন্ডো, আমি জানলার ভিতর দিয়ে পাখি দেখি। মানে বাহির থেকে, টিচার্স যেমন বাহির থেকে ভিতরে প্রবেশ করে, তখন ইনটু বলা হয়, বা কেউ যখন নদীতে ডুবে মারা যায়, তখন সেটাও ইনটু হয়। দা বয়, যেমন দা বয় হ্যাজ ডাইড, দা বয় হ্যাজ সিঙ্ক ইনটু দা রিভার, এরকম হয়। এটা আমরা এরকম সচরাচর চোখের সামনে দেখি, যে টিচার্স, টিচার end into the class, শিক্ষক ক্লাসে, ইন্টায়ার্ড বলা যায়, স্পেলিংটা আমি দিলাম, entered into the class, টিচার ক্লাসে প্রবেশ করেন। এরপর আউট অফ মানে ভিতর থেকে বাইরে, কয় না তুমি আমার হৃদয় থেকে বের হয়ে গেছো, ইউ হ্যাভ, ইউ হ্যাভ লেট লেট আউট অফ মাই হার্ট, হার্ট, তুমি আমার হৃদয় থেকে বের হয়ে গেছো।
ডাউন কোনো জিনিস যখন নিচে থাকে পড়ে থাকে সেটা গ্রাউন্ড, যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন সেটা গ্রাউন্ড ব্যবহার হয়। কিন্তু আন্ডার যেমন মার্ক কম বেশি, যেমন পজিশন কম বেশি, তখন সেটাকে আন্ডার ব্যবহার করা হয়। তো আশা করি আজকে এই প্রিপোজিশনের চিত্র থেকে মানে এখানে প্রত্যেকটা জায়গায় প্রিপোজিশনের যে ব্যবহারগুলো হয়েছে, যেমন এই যে অ্যাবোভ হয়েছে, অন হয়েছে, টেবিলের আগে নাউন, নাউন সাথে টেবিলের সাথে বুকের সাথে সম্পর্ক তৈরি করে দিছে। বুক মানে আমার সাথে এই ফ্যান ঘোরা, ফ্যানের সাথে একটা সম্পর্ক, আমরা ফ্যান ব্যবহার করি। এই একটা ওয়ার্ডের সাথে আর একটা মানে ওয়ার্ডের যে সম্পর্ক মানে পরিচিতি, সেটাই আমরা প্রিপোজিশনের মধ্যে দেখতে পাচ্ছি। সকলকে এই লং সময় ভিডিওটুকু দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।